হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাগ প্যানেলে অ্যান্ড্রয়েড ভার্সনে নোটের কিছু ফাংশনস দেখে নিব। আমার প্রিভিয়াস ভিডিওতে মেইন মেনু কিছু ফাংশনসটা আপনারা দেখেছেন, এখন বাকিগুলো আমরা একটু দেখে নিই। আজকে যে ফাংশনসগুলো আমরা দেখব সেটা হচ্ছে ক্লাউড স্টোরেজ, ব্যাকগ্রাউন্ড, সেন্ড ইমেল, কাস্টমাইজ টাস্কবার, ব্রাইটনেস ডিসেবল। সো ফার্স্ট সেটা হচ্ছে ক্লাউড স্টোরেজ। সো বেসিক্যালি আমরা যখন এখানে কোনো কন্টেন্ট ক্রিয়েট করেছি, সো ওটাকে আমরা ক্লাউডে রাখতে চাইলে আপনি ক্লাউডের মাধ্যমে সেভ করে রাখতে পারেন। অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করলে, এখান থেকে অ্যাকাউন্টে লগ ইন করলে ক্লাউডের মাধ্যমে এখানে সেভ হয়ে যাবে। সো নেক্সট টাইম যখনই কন্টেন্টগুলো আপনার দরকার, আপনি ডাইরেক্ট ক্লাউড থেকেই অ্যাক্সেস করে নিতে পারবেন। নেক্সট যে ফাংশনটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড কালার যখন চেঞ্জ করতে চান, তখন আপনি আপনার পছন্দ মতন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে টেক্সচার। টেক্সচারের ভিতরে ডিফারেন্ট সাবজেক্টের জন্য অলরেডি প্রিপেয়ার করা কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। সো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড আপনারা চুজ করে নিতে পারেন। থার্ড নাম্বার যেটা কাস্টম। কাস্টম মিনিং আপনার পছন্দ মতন কোনো ছবি বা কোনো ব্যাকগ্রাউন্ড যদি অলরেডি সিলেক্টেড থাকে ফোল্ডারে, আপনার কম্পিউটারে আপনার প্যানেলের ফোল্ডারে, সেক্ষেত্রে আপনি নিজের মতন ইম্পোর্ট করে নিতে পারেন। সো ইম্পোর্ট করলে এখান থেকে যে পিকচার্স বা যেখান থেকে আপনি চান ওখান থেকে ইম্পোর্ট করে ব্যাকগ্রাউন্ডে সেট করে নিতে পারেন। নেক্সট এই ফাংশনটা সেন্ড ইমেল। সো এই ফুল কন্টেন্টটা যদি আপনি এখনই ডাইরেক্টলি কারো ইমেলে সেন্ড করতে চান, আপনার স্টুডেন্ট বা আপনার কলিগস, সাথে সাথে এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিলে ইমেলটা আপনি ডাইরেক্টলি পাঠিয়ে দিতে পারবেন ভেরিফাই করে। কাস্টমাইজ টাস্কবার। সো কাস্টমাইজ টাস্কবার বেসিক্যালি এখানে যে ফাংশনসগুলো দেখতে পাচ্ছেন অ্যানোটেশনের, সেই ফাংশনসগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। সো নর্মালি যখন আপনার এই নোটটা ইউজ করছেন, কিছু কিছু এলিমেন্টস আছে যেটা আপনার ইউজ করা অনেক বেশি ফ্রিকোয়েন্টলি হয়, সেক্ষেত্রে আপনি ওগুলা এখান থেকে সিলেক্ট করে এখানে নিয়ে আসতে পারেন। সো সিলেক্ট করলে বা আনসিলেক্ট করলে এখান থেকে ডিলিট হয়ে যায়। ফর এক্সাম্পল এটা অলরেডি সিলেক্ট করা, আমি যদি এটা আনসিলেক্ট করে ফেলি তাহলে এখান থেকে টাস্ক বার থেকে চলে যাবে। সো আমি সবগুলাই আপাতত রেখে দিয়েছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য। সো কাস্টমাইজ করার পরে নেক্সট যে ফাংশনটা ব্রাইটনেস ডিসেবল। সো ব্রাইটনেসটাকে একটু কমানো বাড়ানোর জন্য ব্রাইটনেস ডিসেবলটা আপনি রেখে দিতে পারেন। সো এখন আমরা কমপ্লিট করলাম মেইন মেনুর ফাংশনগুলি। সেকেন্ড ভিডিওতে আমি দেখাবো আমাদের এখানে যত অ্যানোটেশন আছে টাস্কবারে, এটা সম্বন্ধে আপনাকে একটা বিস্তারিত ভিডিও করে দেখ। থ্যাংক ইউ সো মাচ।